আজকে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 10 এই অধ্যায়টা করব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, একের এ নম্বর বলেছে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে। 8 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 8 ভাগের দৈর্ঘ্য কত বলেছে, 7 মিটার বলেছে। তাহলে 1 ভাগের দৈর্ঘ্য কত হবে না, ভাগ হয়ে যাবে। আমাকে একটি ভাগের দৈর্ঘ্য, প্রতিটি ভাগ মানে হচ্ছে একটি ভাগ, একটি ভাগের দৈর্ঘ্য কত বের করতে হবে। তাহলে আমাকে দেখো 8 দিয়ে 7কে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে ভাগটা করি, 8 দিয়ে 7কে ভাগ করছি। প্রথমে তো ভাগ যাচ্ছে না, 0 দশমিক দিয়ে আমরা 0 বসালাম। 8 8 64, নামবে হচ্ছে 6 দশমিক দিয়ে 0। 7 8 56, উপর থেকে নামলো 4 দশমিক দিয়ে 0। 5 8 40, দেখো ভাগ মিলে গেল। তাহলে এক একটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.875 মিটার হবে। এক একটা ভাগের দৈর্ঘ্য 0.875 এত মিটার হবে। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। দেখো বলেছে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের মাপ কত। তাহলে 12টি প্যাকেটের চিনির ওজন হচ্ছে 11 কেজি, তাই তো। 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করেছে, তাহলে একটি প্যাকেটের ওজন বের করতে হবে। তাহলে 12টি প্যাকেটের ওজন 11 কেজি। তাহলে আমরা করব অঙ্কটা, বি নম্বর অঙ্ক। 12টি প্যাকেটের ওজন, 12টি প্যাকেটের ওজন কত বলেছে দেখো। 12টি প্যাকেটের ওজন বলেছিল, দেখে নাও, 12টি প্যাকেটের ওজন বলেছিল 11 কেজি। তাহলে 12টি প্যাকেটের ওজন হচ্ছে 11 কেজি। তাহলে একটি প্যাকেটের ওজন কত হবে। তাহলে স্বাভাবিক ব্যাপার, 11 দিয়ে 12কে ভাগ করে দাও। তাহলে 12 দিয়ে 11কে ভাগ যাচ্ছে না 0 দশমিক দিয়ে 0। 9 12 হচ্ছে 108, তাহলে নামবে হচ্ছে 2 দশমিক দিয়ে 0। 12কে 12, তাহলে নামবে, বিয়োগ করে দাও, নামবে তাহলে 8 দশমিক দিয়ে 0। 6 12 হচ্ছে 72, তাহলে আবার নামবে 8। দেখো এখানে যদি আমি দশমিকের জন্য আবার এখানে 0 বসাই, এখানে যদি আমরা 0 বসাই, তাহলে দেখো এখানেও 80 ছিল, এখানেও 80, অর্থাৎ আবার একই জিনিসই রিপিট হয়ে যাচ্ছে। তাহলে এই ভাগটাকে আর আমরা করব না, এখানেই আমরা শেষ করে দেব এবং 6-এর মাথায় একটা দশমিক বসাবো। এই যে দশমিক, এটাকেই বলা হয় আবৃত দশমিক। তাহলে উত্তর হলো 0.916 এত কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে একের সি নম্বর অঙ্কটা তোমাদের HW থাকবে, হোমওয়ার্ক থাকবে, তোমরা বাড়িতে চেষ্টা করবে। এবার ডি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগানো আছে, পরপর 2টি গাছের দূরত্ব। তাহলে দেখো 24 মিটার লম্বা বলেছে আর গাছ রয়েছে 15টি। তাহলে আমরা যদি গাছগুলোকে মধ্যে দূরত্ব বের করতে চাই, তাহলে কি হবে দেখো। 15টি গাছ, আমার 3টে গাছ যদি থাকে, দেখো 1 2 3টে গাছ থাকলে তাদের মধ্যে দূরত্ব কতবার পাবো, দূরত্ব পাবো একবার, আর এখানে একবার, 2বার। তাহলে 3টে গাছ থাকলে দূরত্ব 2বার। আচ্ছা, যদি আমরা 5টা গাছ থাকতো, 1 2 3 4 সমান দূরত্বে 5টা গাছ থাকলো, তাহলে তাদের মধ্যে কতবার দূরত্ব পেতাম, একটা দূরত্ব পেতাম। তাহলে পরপর 2টো গাছের মধ্যে দূরত্ব আমরা 4বার, অর্থাৎ যতগুলো গাছ থাকবে দূরত্ব তার থেকে 1 কম হবে। তাহলে 14টি গাছ আছে, তাহলে 14টি গাছের মধ্যে দূরত্ব, 14টি গাছের মধ্যে দূরত্ব কতবার আছে, এই 15টি গাছের মধ্যে দূরত্ব বলেছে, 15টি গাছের মধ্যে দূরত্ব কতবার আছে, তাহলে 15টি গাছের মধ্যে দূরত্ব আছে 14 বার। তাহলে 14 বারে হয় কত মিটার দেখো বলেছে, অঙ্কতে কত মিটার বলেছে দেখো, 24 মিটার বলেছে। তাহলে 14 বারে হয়
24 মিটার। তাহলে একবারে কত হবে দেখো, একবারে বের করার নিয়ম কি, এই 24 দিয়ে এই 14কে ভাগ করো। প্রথমে একটু কেটে নাও, তাহলে সহজ হয়ে যাবে। 12 দুগুণি 24, 7 দুগুণি 14, তাহলে 12 বাই হচ্ছে 7। তাহলে 7 দিয়ে এবার 12কে ভাগ করি, দেখো কি হয়। প্রথমে 7কে 7 হবে, 8 9 10 11 12, 5 নামবে, দশমিক দিয়ে 0, 7 7 হচ্ছে 49, 50 1 দশমিক দিয়ে 0, 7কে 7, তাহলে 3, দশমিকের জন্য আবার 0 পাবো, তাহলে 4 7 28, 29 30 2, দশমিকের জন্য 0, 7 দুগুণি 14, তাহলে 6, দশমিকের জন্য 0, 7 8 56, 7 56, তাহলে 4, দশমিকের জন্য 0, 5 7 35, 5 দশমিকের জন্য 0। দেখো এখানেও দেখো লাস্টে 5 অবশিষ্ট থাকলো, মানে এখানে আমি 50 হলো, এখানেও দাগের নিচে দেখো 50 আছে। তার মানে ভাগ আর করব না। তাহলে এই 50 কত দিয়ে গেছিল, 7 দিয়ে, সেই 7-এ পূর্ণপণিক বসবে, এবং যেহেতু এটা মাঝের সংখ্যা তাই জন্য শেষের সংখ্যাতেও পূর্ণপণিক। এর মানে হচ্ছে 7 থেকে 5-এর মধ্যে প্রত্যেকের মাথাতেই পূর্ণপণিক রয়েছে। তাহলে 1.714285। এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। আবৃত দশমিক তাহলে কখন হয়, যখন ভাগটা মেলে না। দেখো 2-এর 1 নম্বর অঙ্কে কি বলেছে, 13 বাই হচ্ছে 20। একে কি করতে বলেছে, ভগ্নাংশ দশমিক সংখ্যায় প্রকাশ করি, তাদের মধ্যে কোনগুলি সসীম কোনগুলি আবৃত দশমিক দেখি। যেগুলো ভাগ মিলে যাবে সেটা সসীম, আর যেটা ভাগ মিলবে না সেটা হচ্ছে আবৃত দশমিক বলবো আমরা। দেখি এটা ভাগ মেলে কিনা। তাহলে 20 দিয়ে 13কে আমরা ভাগ করি, 20 দিয়ে 13কে ভাগ করব। দেখো তো প্রথমে তো ভাগ যাবে না, তাহলে 0, দশমিক দিয়ে 0, তাহলে 6 20 হচ্ছে 120, উপর থেকে নামলো 10, দশমিকের জন্য 0, 5 20 100। তাহলে ভাগ মিলে গেল, এখানে বিয়োগ চিহ্ন দিবে আর এখানে 0, আগে কাটাকাটি দেওয়া হতো, এখন কিন্তু সমস্ত অঙ্কে 0 হয়। তো দেখো ভাগটা মিলে গেছে, তাহলে এটা হচ্ছে সসীম ভগ্নাংশ। ভাগ মিলে গেলে তখন তাকে আমরা বলবো সসীম ভগ্নাংশ আমরা। আর দশমিক সংখ্যাটা কত, 0.65। দেখো এখানে 12/15, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 12 বাই হচ্ছে 15, 12 বাই হচ্ছে 15 বলেছে। দেখো অঙ্কটা কিভাবে করব। তাহলে 12 দিয়ে যদি করি, ভাগ যাচ্ছে না 0, দশমিক দিয়ে 0, 8 15 হচ্ছে 120, এটাও তো ভাগ মিলে গেল। তাহলে এটাকেও আমরা কিন্তু সসীম বলবো। তাহলে তো কোনটা সসীম কোনটা অসীম তোমরা কিন্তু খুব সহজে বের করতে পারবে। দেখো সাধারণত 5 বা 0 যদি থাকে না কোনো সংখ্যা, সেগুলো হচ্ছে সসীম প্রকৃতির হবে। দেখো এখানে 5 বা 0 আছে, এখানেও 5 0 আছে 5, এগুলো তাহলে সসীম হবে। তাহলে 3 4 এবং 5 তোমরা দেখবে এই সংখ্যাগুলো কিন্তু সসীম হবে। তাহলে 2-এ 3 4 এবং 5, এটা এইচডব্লিউ থাকবে। দেখো তোমরা অঙ্কটা করে খুব সহজে বলে দিতে পারবে, না দেখে না করেও বলা যেতে পারবে। যদি কোনো সংখ্যা শেষে 0 থাকে বা 5 থাকে সেগুলো কিন্তু সসীম অবশ্যই হবে। 6 নম্বর অঙ্কটা দেখি, 60/37। 6 নম্বর হচ্ছে 60/37, 60 হচ্ছে 37। তাহলে কি করব, প্রথমে দেখো 1 দিয়ে যাবে, তাহলে 37 হবে, তাহলে 3 হাতে থাকে 1 4 5 6 2, দশমিক দিয়ে 0, 7 দিয়ে করলে বড় হয়ে যাবে মনে হয়, 6 দিয়ে করি, 6 7 42, 2 হাতে থাকে 4 3 18 19 22, তাহলে নামবে হচ্ছে 8। তাহলে দশমিকের জন্য আবার 0 দাও, এবার 2 দিয়ে করো, 7 2 14 4 হাতে 1 3 6 1 7, তাহলে নামবে হচ্ছে 6, দশমিকের জন্য 0 আবার তাহলে 37 ওকে 37। অনেকে প্রশ্ন হতে পারে, স্যার এই যে দাগের পরে তো এরও তো 60 আসে, প্রথমে 60 দিয়ে শুরু না, দশমিকের পরের সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য। দশমিকের পরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা, দেখো এটা তো 1 দিয়ে গেছিল, দশমিকের আগের সংখ্যা, তাই জন্য এটা হবে না। তাহলে এটা নামবে কত, 23। দশমিকের দেখো এবার দেখো এই দাগের নিচে 230, এখানেও দাগের নিচে 230, তার মানে আবার ঘুরে সেই অঙ্কটাই চলে আসলো।
এবং এই সংখ্যাটা কত দিয়ে গিয়েছিল? 6 দিয়ে গিয়েছিল। তাহলে 6-এর মাথায় পূর্ণপূর্ণিক, যেহেতু এটা ভেতরের একটা সংখ্যা সেই জন্য লাস্টের অংশটাকে কিন্তু পূর্ণপূর্ণিক দিতে হবে। এবং এইটা হচ্ছে আবৃত দশমিক বলবো, আবৃত দশমিক। তাহলে এটাকে আমরা বলবো আবৃত দশমিক। 6 নম্বর অঙ্ক তাহলে আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলছে? 85/22। 7 নম্বর অঙ্কটা বলেছে 85/22। 85/22। স্বাভাবিক ব্যাপার যে অঙ্কগুলো যদি ভাগ মিলে যায় তাহলে হচ্ছে আবৃত এই সসীম, যদি ভাগ না মিলে আবৃত দশমিক। অঙ্কগুলো খুবই সহজে করবে। 4 দিয়ে যদি করো, 4 দুগুণে 8, বেশি হয়ে যাচ্ছে তাহলে 3 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9, হাতে 1, 7, 1, 8। দশমিক দিয়ে তাহলে কি বসবে? দশমিক দিয়ে 0 বসাবো। এখানে যদি 8 দিয়ে করি, 8 দিয়ে করি, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 1, 17। তাহলে এবার কত নামবে দেখো, এখানে নামবে হচ্ছে 4, হাতে থাকে হচ্ছে 1, 18, 19, 1, দশমিকের জন্য 0। এবার 6 দিয়ে করি, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12, 1, 13, নামবে হচ্ছে 8, দশমিকের জন্য 0। 3 দিয়ে করি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 4 হাতে 1, 7, 1, 14, দশমিকের জন্য দেখো এখানেও দাগের নিচে 140, এখানেও দাগের নিচে 140। তাহলে অঙ্কটা কিন্তু আমরা আর করবো না, অঙ্কটা আর করবো না। তাহলে দেখো যে এই সংখ্যাটা কত দিয়ে বিয়োগ করেছিলাম, কত দিয়ে গিয়েছিল এই সংখ্যাটা? এই সংখ্যাটা গিয়েছিল 6 দিয়ে। তাহলে 6-এর মাথায় পূর্ণপূর্ণিক এবং সবসময় শেষেরটাকেও পূর্ণপূর্ণিক বসিয়ে দিতে হবে। তাহলে এটা কিন্তু একটা আবৃত দশমিক আমরা পেলাম, আবৃত দশমিক সংখ্যা। অঙ্কটা কি বলেছে দেখো, 121/55। এটাকে যদি আমরা করি 4 দিয়ে যদি করি 121, তাহলে আমরা ফার্স্ট একে যদি আমরা 2 দিয়ে করি, 5 10 0 হাতে 1, 5 10 রেখে 11, তাহলে উপর থেকে নামবে 11, দশমিক দিয়ে 0। তাহলে 2 দিয়ে করি, 5 10 0 হাতে 1, 5 10 রেখে 11, তাহলে এইটা হচ্ছে সসীম। সসীম মানে হচ্ছে যেগুলো মিলে যায়। দেখো আমি বলেছিলাম যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, যেটা দিয়ে ভাগ করা আছে সেখানে যদি 5 বা 0 থাকে অবশ্যই সেটা কিন্তু সসীম হবেই, হতে বাধ্য। এবার 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কে কি বলেছে? 153/63। 153/63। 153 হচ্ছে 63। তাহলে 153 যদি করি, তাহলে প্রথমে আমরা 2 দিয়ে করি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 7 হাতে 1, 13, 14, 15, 2, দশমিক দিয়ে 0 পেলাম। তাহলে 4 দিয়ে যদি করি, 3 4 12, 2 হাতে 1, 4 6 24, আর 1 25, তাহলে 8 হাতে 1 6, 7 1, দশমিক দিয়ে হচ্ছে 0। 3 দিয়ে না, 2 দিয়ে দিই। এবার 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12, তাহলে 4 হাতে থাকে 1 13, 14 15 16 17 18 5। এবার আবার দশমিক দিয়ে 0 বসাই, 6 হাতে 48, 8 দিয়ে করি, 3 হাতে 24, 4 হাতে 2, 6 হাতে 48 50, তাহলে 6 হাতে 1 3 36। আচ্ছা, দশমিকের জন্য আবার 0 পাবো। 5 দিয়ে করো, 3 5 15, 5 হাতে 1, 5 30, আর 1 31। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, 5 হাতে 1 2 4 45, 45 হলো। আবার দশমিকের জন্য কি পাবো? 0 পাবো। তাহলে এবার আমরা 7 দিয়ে গুণ করি, এখানে আমরা 7 বসাই। 7 বসালে কি হবে? 3 7 21, 1 হাতে 2 দিবেলে 43 44, এখানে বসবে 9। তাহলে আবার দশমিক দিয়ে 0, 1 দিয়ে করো 63, তাহলে 7 7 8 9 2 27। আবার দশমিকের জন্য 0 দিয়ে করি। আচ্ছা, দরকার নেই, কারণ দেখো এই যে দাগের নিচে 270 হলো, আবার উপরে দাগের নিচে হচ্ছে 270 আছে, অর্থাৎ এই 270 কত দিয়ে গিয়েছিল? 4 দিয়ে গিয়েছিল। তাহলে 4-এর মাথায় পূর্ণপূর্ণিক হবে এবং আমি বললাম শেষের মাথায় পূর্ণপূর্ণিক, তাহলে এটা কিন্তু আবৃত দশমিক হবে। দেখো আরেকটা ভাবে বলা যায় যে এই যে নিচে যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যার যদি একটি উৎপাদক যদি তোমার হচ্ছে 7 হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু আবৃত দশমিক হবে। দেখো 63-র একটা উৎপাদক কিন্তু 7, 7 9 63 আমরা জানি, উৎপাদক একটা 7, তাই জন্য এটা হচ্ছে আবৃত দশমিক আমরা হবে পাবই। এবার
10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কে কি বলেছে? 97/20। 10 নম্বর অঙ্কে বলেছে 10 নম্বর অঙ্ক বলছে 97/20। দেখো শেষে কি আছে? শূন্য আছে। তার মানে এটা কিন্তু আবৃত দশমিক হবে না, এটা হচ্ছে সসীম হবে। দেখি করে দেখি, 4 দিয়ে যদি করি, 4 কুড়ি হচ্ছে 80, তাহলে 0 8 আর 1 9, তাহলে দশমিক দিয়ে শূন্য বসাতে হবে, যাচ্ছে না বলে। আর দিয়ে করো, আর 2 9 16 0, তাহলে 1 দশমিকের জন্য 0, 5 20 100। যে কথাটা বলেছিলাম তোমাদের, যদি কোনো যে হর যদি 0 বা 5 থাকে অবশ্যই সেটা সসীম, আমরা অঙ্ক না করেও করতে পারতাম। এবং যদি এই হরের যদি একটি উৎপাদক 7 হয় তাহলে সেটা কিন্তু আবৃত দশমিক আমরা পাবো। তাহলে এবার আমরা 11 নম্বর অঙ্কটা করি। দেখো 11 নম্বর অঙ্কে কি বলেছে। 11 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 196/45। তাহলে 196 দিয়ে যদি আমরা করি, প্রথমে আমি 4 দিয়ে করি, 4 5 20 0 2, 4 4 16 17 18, তাহলে 6 1 নামলো, দশমিক দিয়ে এখানে 0 বসালাম। তাহলে এখানে আমরা এখানে 3 দিয়ে যদি করি, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, তাহলে 5 আর 1 4, 5 6 2, দশমিক দিয়ে 0। তাহলে এখানে যদি আমরা 6 দিয়ে যদি করি, 5 6 30 0 হাতে 3, 7 6 দিয়ে বেশি বড় হয়ে যাবে, 5 দিয়ে যদি করি, তাহলে 5 5 25, 5 হাতে 2, 4 5 20 21 22, তাহলে উপর থেকে নামলে 5 হাতে 1 3 4 5 2, দশমিক দিয়ে এখানে 0 পাবো। অর্থাৎ এটাও কিন্তু ভাগ গেল না, যেহেতু ভাগ গেল না তাই জন্য এখানে হচ্ছে 0, যেহেতু এটাকে আমরা দেখেছি 5 দিয়ে গেছে, তাহলে 5-এর মাথায় পুনঃপুনি। তাহলে তোমরা 4-এর 12 নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু HW থাকবে। এই যে আবৃত দশমিক বলছি, আবৃত দশমিক কিন্তু 2 প্রকার। আবৃত দশমিক 2 প্রকার। একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক, শুদ্ধ আবৃত দশমিক, আর একটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক, মিশ্র আবৃত দশমিক। যে সমস্ত দশমিকগুলো আবৃত দশমিকগুলো দশমিকের পর থেকেই শুরু হয়ে যায় সেগুলো হচ্ছে আবৃত দশমিক। যেমন 0.34, ধরো এখান থেকে শুরু হয়ে গেল, অর্থাৎ দশমিকের পরের সংখ্যা থেকেই যখন আবৃত দশমিক শুরু হয়ে যায় তখন তাকে বলা হয় শুদ্ধ আবৃত দশমিক। আবার অনেক সময় দেখা যাচ্ছে 355 এর মাথায়, অর্থাৎ দশমিকের পরের সংখ্যা থেকে আবৃত দশমিক শুরু হলো না, সেই জন্য এটাকে আমরা মিশ্র আবৃত দশমিক আমরা বলবো। তাহলে এটাকে তোমরা কাকে বলে এটাকেও তোমরা কিন্তু লিখতে পারবে। এটা তোমাদের HW থাকলো, যে সমস্ত দশমিক আবৃত দশমিকগুলো দশমিকের পরের সংখ্যা থেকেই শুরু হয়ে যায় তাকে শুদ্ধ আবৃত দশমিক বলা হয়। আর যে সমস্ত আবৃত দশমিক দশমিকের পরের সংখ্যা থেকে শুরু না হয়ে কিছুটা পরে কতগুলো পরের সংখ্যা থেকে শুরু হয় তাদেরকে বলা হয় তাকে মিশ্র আবৃত দশমিক। এইবারে তোমাকে মিশ্র আবৃত দশমিক দিয়ে দিয়েছে, তোমাকে কিন্তু সংখ্যা বের করতে হবে। যেমন দিয়েছে ধরো 1 নম্বর অঙ্ক 0.54, এই যে মাথায় যেগুলো আছে সেটা হচ্ছে আবৃত দশমিক। এই আবৃত দশমিক কিভাবে বের করা হয় দেখো, এই আবৃত দশমিক থেকে কিভাবে সংখ্যায় প্রকাশ করা হয়। এখানে 54 আছে, আমি 54ই লিখব। এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক, তাই জন্য তার ক্ষেত্রে কিন্তু কোনো বিয়োগ করতে হবে না। কিন্তু যদি এটা মিশ্র আবৃত দশমিক হতো তাহলে কিন্তু আমাকে বিয়োগ করতে হতো। এখানে কতগুলোর মাথায় পূর্ণপণিক? 2টোর মাথায় পূর্ণপণিক, তাই জন্য এখানে 2টো 9 বসবে। এবারে কাটাকাটি করে দাও, 6 9 54, 9 দিয়ে করলাম, তাহলে 9 11 99, তাহলে 6/11 হলো। 2 নম্বর অঙ্কটা দেখো 0.39, তাহলে দেখো কি হয় এখানে সংখ্যাটা কি, এটাও কিন্তু শুদ্ধ আবৃত দশমিক, তাই জন্য শুধু 39 বসবে। আর যতগুলো মাথায় পূর্ণপণিক ততগুলো, তাহলে 3 দিয়ে 11 3 13 39, 3 3 9, 3 3 9, 13/33। 4 নম্বর অঙ্কটা দেখো, এইটা কিন্তু মিশ্র আবৃত দশমিক আছে। দেখো মিশ্র আবৃত দশমিক কেন বলছি, কারণ দশমিকটা হচ্ছে আবৃত দশমিকটা দশমিকের পর থেকে শুরু হয়নি, কয়েকটা দূরে গিয়ে শুরু হয়েছে, সেই জন্য আমরা একে মিশ্র আবৃত দশমিক বলি। তো এবারে এই মিশ্র আবৃত দশমিকের ক্ষেত্রে দেখো কি নিয়মটা আছে, সংখ্যা যেটা থাকবে সেটাকে লিখবো। এই যে দশমিক আর আবৃত দশমিকের মাঝে কত আছে সেই সংখ্যাটাকে লিখবো। 0 আছে 0 লিখলাম, বাই
যতগুলো মাথায় পূর্ণপণিক ততগুলো নয়, আগের নিয়মের মতোই। এখানে যতগুলো ঘর বসবে এখানে ততগুলো শূন্য বসবে। এখানে যদি দুটো ঘর বসতো এখানে দুটো শূন্য বসত। তাহলে আমরা হচ্ছে 24/990 আমরা করতে পারি। সেই ক্ষেত্রে দেখো কি হবে, 3 দিয়ে কাটো, 3 8 24, 3 3 9, 3 3 9 0, 2 দিয়ে কাটো, 4 2 8, 2 দিয়ে কাটো 5 2, তাহলে হচ্ছে 4/165। 5 নম্বরে দেখো অঙ্ক কি বলেছে, 5 নম্বর অঙ্ক 0.69 বলেছে। তাহলে একে কিভাবে করব দেখো, একে করা নিয়ম, এটা শুদ্ধ আছে, কোনো অসুবিধা নাই। যেই সংখ্যা আছে সেটাকে লিখবো, যতগুলো আমাদের পূর্ণপণিক ততগুলো 9 বসবে। তাহলে এটাতে কাটো, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 3 9, 3 3 9, তাহলে হচ্ছে 23/33। 3-এর 6 নম্বর অঙ্ক দেখো 0.081 বলেছে। এখানে দেখো সংখ্যাটা কত আছে, সংখ্যাটা আছে 81, তাহলে এখানে 81, এবং দশমিক এবং আবৃত দশমিকের মধ্যে কি আছে, শূন্য, তাই শূন্য বসলো। যতগুলো মাথায় পূর্ণপণিক ততগুলো 9 বসবে। এখানে যতগুলো ঘর তত শূন্য। নিয়মকে মনে রাখতে হবে। তাহলে একে 9 দিয়ে কাটো, 9 9 81, 9 1 9, 9 1 9 0, তাহলে 9/110। 7 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 0.272। এই অঙ্কটা বুঝে নাও, আগেরগুলো বুঝে নাও, সমস্ত শিখে যাবে। দেখো এখানে কত আছে, 272 লিখে দিলাম। এটা যেহেতু মিশ্র আবৃত দশমিক, তাই জন্য দশমিক এবং আবৃত দশমিকের মধ্যে যে সংখ্যা থাকবে তাকে বিয়োগ করতে। এখানে কত আছে, 27। দশমিক আবৃত দশমিকের মধ্যে যে সংখ্যা থাকবে তাকে বিয়োগ করে দাও। একটা মাথায় পূর্ণপণিক, তাই একটা 9, এখানে দুটো ঘর আছে বলে দুটো শূন্য। তাহলে 7 8 9 10 11 12, 5 হাতে থাকে 1 3 4 5 6 7 4, আর এখানে 2, এখানে 900। 5 দিয়ে করো, 4 5 20, 4 5 9 45, 5 18 90 0, আর যাচ্ছে না, তাহলে 49/180। আশা করি তোমরা 7 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে 3-এর 8 9 এবং 10 এই তিনটে অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা 3-এর 11 নম্বর অঙ্কটা দেখো। 3-এর 11 নম্বর অঙ্কে কি বলেছে, যে 7.028 বড় সংখ্যা দেখে ঘাবড়াবে না। এখানে যেটা বলেছি সেই সংখ্যাটাকে লিখে দাও। কত বলেছে, 7কে আমি আগে লিখে দিলাম, আর হচ্ছে পেলাম হচ্ছে 0.028। আমি একটু ভাঙিয়ে নিলাম, কিচ্ছু করলাম না, খালি একটা দশমিকের আগের সংখ্যাটাকে ভাঙিয়ে নিলাম। আর এই যে অঙ্কটা, এই অঙ্কটা করার তো নিয়ম শিখে নিয়েছি। এখানে কত আছে, 28। যেহেতু এটা মিশ্র দশমিক, তাই জন্য এই দশমিক আর এই দশমিকের মধ্যে যে ঘর থাকবে তাকে বিয়োগ করে দিতে হবে। দুটো ঘর বলে দুটো 9, এখানে একটা ঘর আছে বলে একটা শূন্য বসবে। তাহলে 7 প্লাস এখানে 28 আছে, এখানে 990 আছে। এবার কাটাকাটি করে দাও উপরে, 4 দিয়ে যাবে কি, আচ্ছা 2 দিয়ে করো, 14 দুগুণে 28, 2 দিয়ে করো, 4 দুগুণে 8, 9 1, 9 দুগুণে 18, 19, 5, তাহলে আর যাচ্ছে না, তাহলে 7 পূর্ণ 14/495 হবে। এই রকম ভাবে অঙ্কগুলোকে করে নিবে। আচ্ছা এবার দেখো 12 নম্বরের অঙ্কটা কি বলেছে। 12 নম্বর অঙ্ক বলেছে 0.375, 3 আর 5। এখানে একটু বুঝার আছে, দেখো এটাও শুদ্ধ আবৃত দশমিক, কোনো অসুবিধা নেই। যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। দশমিকে আবৃত দশমিকের মধ্যে কিছু নেই, কোনো বিয়োগের কোনো ব্যাপারই নেই। এইবার একটু মনে রাখবে যে দশমিক এখান থেকে 3 থেকে শুরু হয়েছে, 5-এ শেষ হয়েছে, তার মানে 7-এও আছে, অর্থাৎ এখানে 3টে 9 বসবে। অনেকের ধারণা হয় যে দুটোর মাথায় পূর্ণপণিক, তাহলে দুটো 9 বসে, তা নয়। দশমিকটা 3 থেকে শুরু হয়ে 5-এ শেষ হয়েছে, অর্থাৎ মাঝে 7-এর মধ্যেও কিন্তু পূর্ণপণিকটা আছে। তাহলে এখানে 3 দিয়ে যদি কাটো, 3-কে 3, 3 দুগুণে 6 7 1, 3 5-এ 15, 3 3-কে 9, 3 3-কে 9, 3 3-কে 9, তাহলে হয়ে গেল উত্তর 125/333। 11 নম্বর অঙ্কটা আমরা যেমন করে করেছি ঠিক 11 নম্বরের অঙ্কটার মতোই 13 নম্বর অঙ্কটা করতে হবে। তাহলে 13 নম্বর অঙ্কটা তোমাদের HW থাকবে, 13 এবং হচ্ছে 14 নম্বর। একবারে 11 নম্বর অঙ্কের মতো এই দুটো কিন্তু বুঝে নিয়ে তারপরে এই দুটোকে করবে।
এইবারে 15 নম্বর অঙ্কটা দেখো, 0.0121 বলেছে। এই যে এই সংখ্যাটাকে বলেছে পূর্ণপূর্ণিক আছে তোমার ভগ্নাংশ। তাহলে এখানে কি আছে? এখানে 121 আছে, শূন্য তো কোনো দাম নেই বাম দিকে, তাহলে এখানে 121 আছে। আচ্ছা, দশমিক আবৃত দশমিকের মধ্যে কিছু নেই, কোনো কিছু বিয়োগের ব্যাপার নেই। এবার কতগুলো 9 হবে দেখো, দশমিক এখানে শুরু হয়েছে, 1-এ শেষ হয়েছে, তাহলে মোট হচ্ছে 1 2 3 4 4টে 9 হবে, কারণ এখানে শুরু এখানে শেষ, অর্থাৎ মাঝেরগুলোতেও পূর্ণপূর্ণিক আছে ধরে নিতে হবে। এবারে 11 দিয়ে কাটো, 11 11 121। এখানে 11 দিয়ে কাটতে গিয়ে অনেক ছাত্ররা ভুল করে, 9 11 99, 9 11 দুটো 9 বসে না, 9 11 99, 9 নামবে, ভাগ যাচ্ছে না শূন্য, 9 11 99 ভাগ করে দেখবে, অনেকে 99 বসিয়ে দেয় ডাইরেক্ট, তাহলে 11 বাই হচ্ছে 909। 4-এর 1 নম্বর অঙ্কটা দেখো, ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। 0.16, 0.1, এইটা 3টে সংখ্যা দিয়েছে, বলেছে কোনটা ছোট কোনটা বড় বের করো। আচ্ছা, এটা বের করার খুব সহজ উপায় দেখো, 0.3-র মাথায়, তার মানে এই সংখ্যাটা মানে হচ্ছে 0.33, মানে এইরকম ভাবে চলতেই থাকবে, কোনো কিছু মাথায় পূর্ণপূর্ণিক মানে সেই সংখ্যাটা চলতেই থাকবে। তারপর দেখো 0.16 মানে হচ্ছে 0.1, এই 6টা বারবার করে রিপিট হতে থাকবে। তারপর আছে 0.11-এর মাথায় পূর্ণপূর্ণিক, তাহলে এখানে একটা রিপিট হতে থাকবে। তাহলে এইবারে তোমরা নিশ্চয়ই ছোটটা বের করতে পারবে। পূর্ণপূর্ণিককে আমরা ভাঙিয়ে দিয়েছি, তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে হয়, ঊর্ধ্বক্রমে সাজালে হয়, সাজালে হয়। দেখো ছোট কোনটা সব থেকে? 0.11, এখানে 111 আছে, এখানে 100 মানে পয়েন্ট দশমিকের পর 166 আছে, 333, তাহলে সব থেকে ছোট এটা, 0.1 হচ্ছে সব থেকে ছোট। তারপর হচ্ছে 0.16, তারপর হচ্ছে 0.3। এইভাবে তোমরা কিন্তু অঙ্কটা করে নেবে। তাহলে 2 নম্বর অঙ্কটা করে দিই, 4-এর 2 নম্বর অঙ্কটা, 4-এর 2, 0.63, 5/6, এখানে আছে 3/4। দেখো এখানে ভগ্নাংশ আছে, তাহলে আমাকে এই সংখ্যাটাকেও ভগ্নাংশ করে নিতে হবে। ওখানে সবাই আগের অঙ্কে সবাই আবৃত দশমিক ছিল, কোনো ঝামেলা ছিল না। তাহলে এখানে দুটো ভগ্নাংশ আছে, তাহলে আমাকে ওখানে ভগ্নাংশ করে নিতে হবে। তা ভগ্নাংশ করতে গেলে আমরা শিখেছি নিয়মটা 3 নম্বরের অঙ্কগুলোতে, যেটার মাথায় পূর্ণপূর্ণিক থাকবে সেই সংখ্যাকে বসাবো, আর যতগুলোর মাথায় পূর্ণপূর্ণিক সেই সংখ্যাটাকে বসাবো। এবার ছোট করে দাও, 9 দিয়ে করো, 7 9 63, 9 11 99, তাহলে 7/11। তাহলে আমি 3টে ভগ্নাংশ, এবার আমরা ভগ্নাংশের ছোট থেকে বড় আমরা করতে শিখেছি, সেই ক্ষেত্রে আমাকে হরগুলোকে আমাকে লসাগু করে নিতে হবে। 2 দিয়ে যাবে প্রথমে, 11 3 দুগুণী 6, 2 দুগুণী 4, আর যাচ্ছে না, তাহলে 11 দুগুণী লসাগু যদি আমরা করি, লসাগু হবে 2 গুণ চিহ্ন 11 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 2, তাহলে 2 দুগুণী 4, 3 4 12, তাহলে 11কে 12 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 11 দুগুণী 22, 2 হাজার 11 গুণ 12, 132, 132। একেও তাহলে 132 দিয়ে গুণ করে দাও, প্রত্যেকে 132 দিয়ে গুণ করে দাও, তাহলে 11 11 12 13 2, 11 দুগুণী 22, তাহলে 7 12 হচ্ছে 84। 6 দিয়ে কাটো, 6 দুগুণী 12 13 1, 6 দুগুণী 12, তাহলে 5 6 30, 0 হাতে 3, 6 5 10, 11 12 13। এটাও কাটাকাটি করে দাও, 3 4 12 13 1, 3 4 12, 3 33, তাহলে সব থেকে ছোট হচ্ছে 84, মানে হচ্ছে এই অংশটা 0.63 হচ্ছে সব থেকে ছোট। তারপর কি আছে? 3/4 আছে, তারপর কি আছে? 5/6। তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন হিসেবে, আমি এখানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই লিখলাম না, তা আমি এখানে চিহ্নকে ব্যবহার করলাম। এই একই রকম ভাবে 3 এবং 4 করতে হবে, তাহলে 4-এর 3 এবং 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।